আসসালামু আলাইকুম। আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 4 আস্ক অ্যান্ড অ্যান্সারের 4.3 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে 4.3তে আমাদেরকে কি করতে হবে। নাও ইন পেয়ার্স গ্রুপস, এখন জোড়ায় বা দলে, রিড দ্য আন্ডারলাইনড সেন্টেন্সেস অব দ্য স্টোরি কাউন্ট ওয়াইজলি। কাউন্ট ওয়াইজলি গল্পের যে শব্দগুলো আন্ডারলাইন করা ছিল সেই সেন্টেন্সেসগুলো পড়ো। অর্থাৎ উপরে আমরা একটি গল্প পড়েছি কাউন্ট ওয়াইজলি নামে, এবং সেই কাউন্ট ওয়াইজলি গল্প পড়ার সময় আমরা দেখেছি কিছু শব্দের নিচে, কিছু সেন্টেন্সের নিচে কিন্তু দাগ দেয়া ছিল। সেই দাগ দেয়া সেন্টেন্সগুলো আমাদেরকে এখন পড়তে বলা হয়েছে। অ্যান্ড ক্যাটাগরিজ, এবং ভাগ করো দেম, তাদেরকে সেই আন্ডারলাইন করা সেন্টেন্সগুলোকে ভাগ করো ইন দ্য ফলোয়িং 2 কলামস। নিচের যে দুটি কলাম রয়েছে সেই দুটি কলামে আমাদেরকে ভাগ করতে হবে। দেন ডিসকাস দ্য পারপোসেস অব দ্য সেন্টেন্সেস, তারপর সেই সেন্টেন্সেসগুলোর উদ্দেশ্য কি সেটা আমাদেরকে আলোচনা করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেয়া হয়েছে। অর্থাৎ উপরের যে গল্পে আমরা আন্ডারলাইন করা সেন্টেন্সগুলো পড়েছি কাউন্ট ওয়াইজলির, সেই সেন্টেন্সগুলো আমাদেরকে দুটি ক্যাটাগরিতে ভাগ করতে হবে। একটা ক্যাটাগরি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, এবং আরেকটা হচ্ছে প্রশ্নমূলক বাক্য। এই দুটি ক্যাটাগরিতে ভাগ করতে হবে এবং আমাদেরকে তারপরে আলোচনা করতে হবে যে কোন বাক্যটি কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই বাক্যগুলোর উদ্দেশ্য কি, কী কারণে সেখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে আরও কিছু বলা হয়েছে, আমরা দেখি। টু ক্যাটাগরিজ দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোকে ভাগ করতে আইডেন্টিফাই দ্য পজিশন অব দ্য অক্সিলারি ভার্বস, অক্সিলারি ভার্বসের বা সাহায্যকারী ভার্বের পজিশনগুলো চিহ্নিত করো। অ্যান্ড দ্য পাংচুয়েশন মার্কস, এবং জ্যোতিচিহ্ন সমূহ। অর্থাৎ আমরা জানি যে স্টেটমেন্ট বা কোয়েশ্চেনমূলক বাক্যের শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়, এবং যে সাহায্যকারী ভার্ব রয়েছে সেগুলোরও কিন্তু পার্থক্য রয়েছে, দুটি বাক্যের মধ্যে পার্থক্য রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই বা চিহ্নিত করতে হবে। এখানে যদি আমরা কলামটি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে কিন্তু প্রশ্রমে দিয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ এই কলমে আমরা যে কাউন্ট ওয়াইজলি নামের গল্পগুলো পড়েছি সেখানে যে যে শব্দগুলো হবে অ্যাসার্টিভ, যে যে সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ ছিল সেগুলো এখানে লিখতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেগুলো যেগুলো কোনো বিবৃতি বা কোনো ঘটনাটা বর্ণনা করে, সেই সমস্ত বাক্যগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। আর এই কলামে বা এই ঘরে আমাদেরকে ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যগুলো যেগুলো রয়েছে কাউন্ট ওয়াইজলি গল্পের আন্ডারলাইন করা বাক্যগুলোর মধ্যে সেগুলো লিখতে হবে। আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কোনগুলো, যেগুলো দ্বারা কোনো জিজ্ঞাসা করা হয়, এবং তারপরে এই বাক্যগুলোর পারপোজ বা উদ্দেশ্য কি সেটা আমাদেরকে লিখতে হবে। এই বাক্যটি গল্পে কি কারণে ব্যবহার করা হয়েছে সেটার কারণটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে একটি করে দেওয়া আছে, আমরা দেখি। এভরিওয়ান ইন দ্য কোর্টরুম বিকাম পাজলড, কোর্টরুমের সবাই দ্বিধান্বিত হয়ে গিয়েছিল। এভরিওয়ান ইন দ্য কোর্টরুম বিকাম পাজলড, কোর্টরুমের সবাই দ্বিধান্বিত হয়ে গিয়েছিল। এটা কিন্তু একটা সাধারণ ঘটনার বিবৃতি করা হয়েছে, ওই কোর্টরুমের অবস্থাটা বর্ণনা করা হয়েছে, যার কারণে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে দিয়েছে। আর এই সেন্টেন্সটার পারপোজ বা উদ্দেশ্য কি, স্টেটস দ্য সিচুয়েশন অব দ্য কোর্টরুম, কোর্টরুমের অবস্থাটা বর্ণনা করে। এই সেন্টেন্সটা কিন্তু কোর্টরুমের কি অবস্থা সেটা বর্ণনা করেছে। কোর্টরুমটা কীরকম হয়ে গিয়েছিল, পাজলড, কোর্টরুমের অবস্থাটা বর্ণনা করেছে। এখানে আবার রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটি উদাহরণ দিয়েছে, হাউ মেনি ক্রোস আর দেয়ার ইন দ্য সিটি, এই শহরে কতগুলো কাক রয়েছে। এটা হচ্ছে, দেখো এখানে কিন্তু কতগুলো কাক রয়েছে এটা জানতে চেয়েছে, অর্থাৎ জিজ্ঞাসা করা হয়েছে যে এই শহরে কতগুলো কাক রয়েছে, যার কারণে আমরা এখানে বইয়ে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই সেন্টেন্সটি দিয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে দ্য এম্পারার আস্কড দ্য কোয়েশ্চেন টু নো দ্য নাম্বার অফ দ্য ক্রোস ইন দ্য সিটি, এম্পারার বা সম্রাট এটা জানার জন্য বলেছেন, প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে এই শহরে কতগুলো কাক রয়েছে, এই শহরে কতগুলো কাক রয়েছে এটা জানার জন্য সম্রাট এই প্রশ্নটি করেছে। তো এখানে একটি আমাদেরকে উদাহরণ হিসেবে দেয়া ছিল, বাকিগুলো আরও 4টি কিন্তু আমাদেরকে নিজেদের করতে হবে। তো এখন আমরা এই উত্তরটি দেখব কীরকম হবে বাকি উত্তরগুলো।
তো এখানে আমরা 2 নম্বর বাক্যটি বলতে পারি বীরবল ইমিডিয়েটলি স্মাইলড অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর। বীরবল তৎক্ষণাৎ বা সেই মুহূর্তেই হাসলো এবং রাজা আকবরের কাছে চলে গেল। এটা একটা সাধারণ ঘটনা বিবৃতি করা হয়েছে, যার কারণে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা দিয়েছি। তো এটা কিন্তু ফুল স্টপ হবে, সবশেষে বাক্যটি শেষে ফুল স্টপ হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে ফুল স্টপ দ্বারা শেষ করতে হয়। তো এটার উদ্দেশ্য কি? টেলস আস দ্যাট, এটা বলে আমাদেরকে বীরবল অ্যান্সার্ড দ্য কোয়েশ্চেন টু এম্পারর। বীরবল আকবরের কাছে উত্তর দিতে গেল, কোয়েশ্চেনের উত্তর দিতে গেল, অর্থাৎ আকবর কিন্তু একটা প্রশ্ন করেছিল এবং বীরবল তার কাছে গেল এবং তাকে কি বলল যে আমি এই উত্তরটা জানি, আমি কি বলতে পারি। তো এটাই কিন্তু এটা দ্বারা এটার উদ্দেশ্য। তো এরপরে আরেকটি প্রশ্নবোধক বাক্য এখানে বলা হয়েছে, এগুলো কিন্তু আন্ডারলাইন করা ছিল। এই লাল কালি দিয়ে যে আমি লাল রঙের যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো কিন্তু কাউন্ট ওয়াইজলি গল্পে আন্ডারলাইন করা ছিল। ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোস অফ এ সিটি? এটা কি সম্ভব এই শহরে কতগুলো কাক রয়েছে সেটা গণনা করা? দেখো এটা এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে, এটা জিজ্ঞাসা করা হয়েছে, কিছু জানতে চাওয়া হয়েছে। ইজ ইট পসিবল মানে এটা কি সম্ভব, পসিবল মানে সম্ভব, টু কাউন্ট গণনা করা, অল দ্য ক্রোস অফ দ্য সিটি এই শহরের সবগুলো কাককে গণনা করা কি সম্ভব? এটার উদ্দেশ্য কি? দ্য কোর্টরুম মেম্বার্স কোয়েশ্চেন্ড দেমসেলভস। কোর্টরুমের সদস্যরা তাদের নিজেদেরকেই এটা প্রশ্ন করেছিল, এই কথাটা নিজেদেরকেই প্রশ্ন করেছিল। যখন রাজা তাদেরকে প্রশ্ন করেছিল বা জিজ্ঞাসা করেছিল যে এই শহরে কতগুলো কাক রয়েছে, তখন তারা নিজেদের মধ্যেই এই কথাটি বলেছিল যে এটা কি সম্ভব আদৌ। তো এরপর 3 নম্বর বাক্যটি দেখি, হি অ্যানাউন্সড দ্য আনসার। সে উত্তরটি ঘোষণা করেছিল। হি অ্যানাউন্সড দ্য আনসার, সে উত্তরটি ঘোষণা করেছিল। অ্যানাউন্সড মানে হচ্ছে ঘোষণা করা। তো এটার উদ্দেশ্য কি, পারপোজটা কি হবে? বীরবল ইনফর্ম করলো বা জানালো টু দ্য এম্পারর সম্রাটকে দ্য নাম্বার অফ ক্রো ইন দ্য সিটি এই শহরে কতগুলো কাক রয়েছে সেটা বীরবল সম্রাট বা রাজাকে জানালো। এই কথাটি দ্বারা এটাই কিন্তু বুঝিয়েছেন, অর্থাৎ এই কথাটি দ্বারা কাকের সংখ্যাটা জানিয়েছেন। যখন রাজা প্রশ্ন করেছিল যে এই শহরে কতগুলো কাক রয়েছে, সেই হি অ্যানাউন্স দ্য অ্যান্সার, সে অ্যান্সারটি জানালো এবং অ্যান্সারটি হচ্ছে কাকের সংখ্যা কতগুলো সেটাই কিন্তু জানিয়েছিল। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাটার, বিষয়টা কি? বীরবল আস্কস দ্য কোর্টরুম অ্যাবাউট দ্য কোয়েশ্চেন দে ওয়ার থিঙ্কিং। তারা যে প্রশ্নটি নিয়ে ভাবছিল সেই প্রশ্নটি কি সেটা কিন্তু বীরবল জানার জন্য প্রশ্ন করেছিল, এই কথাটি বলেছিল। হোয়াট ইজ দ্য ম্যাটার অর্থাৎ বিষয়টা কি, সবাই কেন দ্বিধান্বিত বা পাজলড হয়ে গিয়েছিল। তো যারা কিন্তু গল্পের ক্লাসটি করেছো তারা কিন্তু এটা খুব সহজেই করতে পারবে। অর্থাৎ প্রতিতে কিছু সেন্টেন্স আন্ডারলাইন করা ছিল, সেই আন্ডারলাইন করা সেন্টেন্সগুলো থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনগুলো স্টেটমেন্ট এবং কোনগুলো প্রশ্নবোধক বাক্য। আমরা কিন্তু তার আগেই জেনেছি যে স্টেটমেন্টমূলক বাক্য এবং প্রশ্নমূলক বাক্য কি, কাকে বলে। তো যারা পূর্ববর্তী ক্লাসগুলো করেছো তারা কিন্তু এটা খুব সহজেই করতে পারবে। তো এখন আমরা 4 নম্বরে দেখি এখানে কি বলা হয়েছে, ইফ দেয়ার আর মোর, যদি আরও বেশি হয়, দেন দ্য রিলেটিভস অফ দ্য ক্রোস মাস্ট বি ভিজিটিং দেম ফ্রম নিয়ারবাই সিটিস। যদি সেখানে আরও বেশি হয় তাহলে কাকেদের যে আত্মীয়রা রয়েছে তারা এখানে বেড়াতে এসেছে বা ভিজিট করতে এসেছে। তো এটা কিন্তু একটা বীরবল বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছে। তো যার কারণে এটার পারপোজ হিসেবে আমরা লিখতে পারি ইট রিফার্স টু বীরবালস ইন্টেলিজেন্স। এটা বীরবলের যে বুদ্ধিমত্তাটা রয়েছে সেটাকে রিফার্স করে বা উল্লেখ করে, এটা পারপোজ হিসেবে আমরা লিখলাম। এখন আমরা দেখি কোয়েশ্চেনমূলক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স এর 4 নম্বর বাক্যটি কি। এখানে রয়েছে ক্যান আই টেল, আমি কি বলতে পারি। এখানে বীরবল রাজার কাছ থেকে অনুমতি চেয়েছে যে সে প্রশ্নের উত্তরটি দিতে পারে কিনা, ক্যান আই টেল। তো এটার পারপোজ বা উদ্দেশ্য আমরা বলতে পারি বীরবল আস্কড টু দ্য এম্পারর ফর দ্য পারমিশন। বীরবল পারমিশনের জন্য সম্রাটকে জিজ্ঞাসা করেছিল। তো এটা হচ্ছে 5 নম্বর। এখন আমরা দেখব, এটা হচ্ছে 4 নম্বর। তো এখন আমরা দেখব যে 5 নম্বর অর্থাৎ সর্বশেষ যে বাক্য দুটি রয়েছে সেটা কি দেওয়া হয়েছে। হি ওয়াজ প্লিজড উইথ দ্য অ্যান্সার, সে উত্তরে খুশি হয়েছিল।
এটার পারপাস কি হতে পারে? এখানে কিন্তু বীরবলের উত্তরে সম্রাট খুশি হয়েছিল, সেটাই এখানে দিয়েছে। স্টেটস দ্যাট, এটা উল্লেখ করে যে দ্য এম্পারার ওয়াজ হ্যাপি টু বীরবল, এম্পারার বা সম্রাট বীরবলের প্রতি খুশি ছিল, অর্থাৎ বীরবল যে উত্তরটা দিয়েছিল সেখানে রাজা খুশি হয়েছিল। এরপর 5 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্সটি, হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ক্রো, কিভাবে তুমি এই শহরের কাকগুলো গণনা করেছিলে। তারপর এখানে এটার যে উদ্দেশ্য হতে পারে সেটা আমরা দিতে পারি, দ্য এম্পারার আস্কড বীরবল অ্যাবাউট দ্য টেকনিক হি ফলোজ টু কাউন্ট দ্য ক্রোস, সম্রাট বীরবলকে প্রশ্ন করেছিল যে কি উপায়ে সে এই শহরের ক্রোগুলো বা কাকগুলোকে গণনা করেছে, সেই টেকনিকটা জানতে চেয়েছে। তো এটাই মূলত 5 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্সের পারপোজ বা উদ্দেশ্য। আজকের ক্লাসটি এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।